হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ম্যাথের যে চ্যাপ্টার নাম্বার 4 আয়তঘনক সেইটা করছিলাম। আজ আমরা আয়তঘনকের লেকচার নাম্বার 2 কমপ্লিট করব। তো দেখো, এর আগে লেকচার নাম্বার 1-এ আমরা 10 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে তাহলে কোনটার থেকে স্টার্ট হবে? 11 থেকে। আজকে তাহলে 11টার থেকে স্টার্ট হবে। 11 নাম্বার কোনটা? এইটা। দেখো, বলছে একটি সমকোণী চৌপালের আকারের বাক্সে, বলছে একটা সমকোণী চৌপাল আকারের বাক্স রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত কত এত দেওয়া আছে। উহার আয়তন এত ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত তাই বলেছে। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত তাই চেয়েছে। তাহলে আমরা কি করে নিচ্ছি, দেখো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি সমকোণী চৌপলের, ধরি সমকোণী হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ম্যাথের যে চ্যাপ্টার নাম্বার 4 যেটা আয়তঘনক ছিল, তার আগে আমরা একটা লেকচার কমপ্লিট করেছি আয়তঘনকের। তো আজ আমরা আয়তঘনকের লেকচার নাম্বার 2 করব। তো দেখো, আজ আমরা 11 থেকে স্টার্ট করব, কারণ 10 পর্যন্ত করেছি। তো 11 যে অঙ্কটা রয়েছে সেটা একবার পড়ো, কি বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি সমকোণী চৌপল আকারের বাক্স, মানে একটা বাক্স রয়েছে যার আকারটা কি সমকোণী চৌপলের, যার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে যথাক্রমে অনুপাতে দেওয়া আছে কত, 3:2:1। উহার আয়তন এত ঘন সেন্টিমিটার, মানে ওই সমকোণী চৌপলের বাক্সের আয়তন কত দেওয়া আছে, 384 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সমকোণী চৌপলের, সমকোণী, ধরি সমকোণী চৌপলের, সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2x সেন্টিমিটার, সেন্টিমিটার দেওয়া আছে তাই সেন্টিমিটার ইঞ্চি, মানে সরি 2 নয়, তাহলে প্রথমটা কত হবে 3x। তাহলে 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার এবং x সেন্টিমিটার। তাহলে এর আয়তন বের করে নিচ্ছি। অতএব সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের, সমকোণী চৌপলের আয়তন কত হবে। সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি হয়, লিখেছিলাম আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত হয়, উচ্চতা, এত কি হয় আয়তন, মানে ঘন আসবে, এত ঘন একক, এত ঘন একক। তাহলে আয়তন, দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3x দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে, 2x দেওয়া আছে, উচ্চতা কত, x, এত, তাহলে কি হবে, ঘন থাকবেই, আর এককটা কি আছে, সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে কত আসছে, এটা দেখো 3×2=6, 6x³ আসছে না, 6x³ ঘন সেন্টিমিটার। তাহলে এইটা যে বাক্স ছিল সেই বাক্সের আয়তন কত এসছে, 6x³। আবার ওই বাক্সটারই আয়তন কত দেওয়া আছে, 384। যেই আয়তন আমি বের করলাম সেই আয়তনই দেওয়া আছে, তাহলে দুটো আয়তন কি হবে, সমান। আর যখনই দুটো আয়তন দেওয়া থাকবে, তাহলে তখনই কি করব, আমরা প্রশ্ন অনুসারে লিখবো। তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে, লিখে দাও প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, ওটার আয়তন কত ছিল, 6x³, এর আয়তনই বইতে দেওয়া আছে কত, 384, 384, বা x³ সমান সমান, তাহলে কত হবে, x³ সমান সমান 384/6, তাহলে কত আসছে, 6 কত হয়, 36, কত নামছে 2, 38 থেকে 36 বাদ দিলে 2 আর 4 64, তাহলে কত হবে, 6 দিয়ে কাটলে, 6 দিয়ে তো কাটছিলাম না, তাহলে 6 6 36, ও সরি 6 6 36, 2 নামছে, 2 আর 4 24, 4 6 24। তাহলে x³ এর মান কত এসছে, যদি না বোঝো আমি দেখিয়ে দিচ্ছি, x³ এর মান কত, 64। মানে কি করেছি, 384 যেটা রয়েছে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করছি, 6 দিয়ে, 6 6 36, কত নামছে, 2 আর 4, 4 6 কত, 24। বোঝা গেছে। তাহলে x³ এর মান 64, বা x³ সমান সমান, এটা 4-এর কিউব হবে, বা এক্স সমান সমান কত আসছে, তাহলে দুদিক থেকে কিউব কিউব চলে যাচ্ছে, কত পড়ে থাকছে, 4, x³ এক্স এর মান কত আসছে, 4। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কত পড়ে লিখে নিচ্ছি। তাহলে সমকোণী চৌপলের, অতএব আমরা কি লিখতে পারি, সমকোণী চৌপলের, সমকোণী
চৌপলের সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত ছিল 3x ছিল না, দৈর্ঘ্য কত ছিল দেখো, দৈর্ঘ্য ছিল 3x, এই যে দৈর্ঘ্য কত 3x, মানে 3x ছিল, x এর জায়গায় কত বসাবো 4 বসাবো, x এর জায়গায় কত বসাবো 4, তাহলে 3 ইন্টু 4 মানে 3 4 12, তাহলে এখানে 4 বসালে 3 4 12, এখানে 2 বসালে 4 বসালে 4 2 8, এখানে 4, বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এইটা আমাদের লাগবে না, তাহলে এইটা আমরা মুছে দিই। দেখো তাহলে সমকোণী চৌপল যেটা নিয়েছি আমরা, তারপরে দেখো কি করছি, তাহলে আমরা কি করছি দেখো, সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার, কমা প্রস্থ কত আসছে 4 দুকানে 8 মানে কত আসছে 8 সেন্টিমিটার, এবং উচ্চতা কত আসছে, এবং উচ্চতা 4 সেন্টিমিটার, এবং উচ্চতা কত 4 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, বাক্সটি মানেই তো সমকোণী চৌপল, তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, এবার কি লিখবো, সমকোণী চৌপলের সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, এখানে জায়গা নেই বলছে নিচে লিখছি, এখানে জায়গা নেই, এখানে হবে, যেহেতু জায়গা নেই তাই নিচে লিখছি, বোঝা যাচ্ছে কি বললাম? সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 ইন্টু লিখেছিলাম আমরা, বলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বলার চেষ্টা করো ওখানেই, প্লাস তারপরে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে কি হবে প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে এখানে লিখে দাও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর কি হবে প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে ক্ষেত্রফল মানে বর্গ একক, এত বর্গ একক, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 12 পেয়েছি, ইন্টু প্রস্থ কত পেয়েছি 8 পেয়েছি, প্লাস দৈর্ঘ্য কত 12 উচ্চতা কত 4, প্লাস প্রস্থ কত পেয়েছি আমরা, প্রস্থ 4 পেয়েছি 8 পেয়েছি, আর উচ্চতা কত পেয়েছি 4, এত কি হবে বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 8 বারং কত হয় 96, বা গুণ করো 8 2 16 6 হাতে 1 8 1 8 1 9, প্লাস 4 বারং কত হয় 48, আর কত 32, তাহলে এটা যোগ করো কত আসছে দেখো, 8 আর 2 10 আর 6 16 6, হাতে কত 1, তাহলে 3 আর 4 7, 7 আর 9 কত হয় 70, 7 আর 9 16, আর 1 কত হবে 17, তাহলে 176, সঙ্গে কত থাকছে 2 ইন্টু 176, যোগ করো এগুলো, 2 ইন্টু এত এত এসছে, তাহলে এত বর্গ সেন্টিমিটার এসছে, এত বর্গ সেন্টিমিটার, এই এত বর্গ সেন্টিমিটার মানে গুণ করো কত আসছে, 6 দুকানে 12 2 হাতে 1, 3 ছোট দুকানে 34, আর একে কত হয় 35, তাহলে 352 বর্গ সেন্টিমিটার, বোঝা যাচ্ছে কি বললাম 352 বর্গ সেন্টিমিটার। পরে নেক্সট কোশ্চেন আসো কি বলছে, বলছে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, এটা ইম্পর্টেন্ট, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত এত ডেসিমিটার হলে চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে, চা ভর্তি বাক্সটির ওজন কত দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম, 52 কিগ্রা 350 গ্রাম, কথাটার মানে কি 52.350 কেজি, বোঝা গেল কি বললাম 52.350 কেজি। তাহলে দেখো এটা আমার লাগবে না এখন, পরে দেখছি কি বলছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন এত কিগ্রা হলে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে প্রথম কথা একটা বাক্স রয়েছে, একটা কি রয়েছে বাক্স, বোঝানোর জন্য আমরা বাক্সটা সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, তোমরা একটু দেখো। তাহলে আমরা প্রথমে একটা বাক্স আঁকাবো, বাক্স দিয়ে কি হবে দেখো, এই বাক্সের মধ্যে আমরা চা রাখবো, সেই চা দিয়ে আমরা কি করব, চা খাবো। তাহলে এই বাক্স, একটা বাক্স আঁকানো হয়েছে, এই এই বাক্সের ভেতরে কি রয়েছে চা রয়েছে, বাক্সের ভেতরে কি রয়েছে চা রয়েছে, চা এই বাক্সের ভেতরেরটাই চা রয়েছে, এই বাক্সের ভেতরে চা রয়েছে, এইভাবে থাক চা এইভাবে। তাহলে প্রথম কথা যে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাক্সের কি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে এই বাক্সর আয়তনটা বের করে নিই। তাহলে আমরা কি লিখবো, বাক্সের আয়তন, বাক্সটা কি আয়ত ঘনকের মতো বা সমকোণী চৌপল বলতে পারো, বাক্সের আয়তন, বাক্সের আয়তন কত হবে, বাক্সের আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা একটা সমকোণী চৌপলের মতো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত একক কি হবে ঘন একক হয়, ঘন একক, বাক্স থাকলে মানে আয়তন থাকলে কি আসে ঘন আসে, আয়তন থাকলে কি আসবে ঘন আসবে, তাহলে এটা মুছে দিলাম, এটা এখন লাগবে না, পরে আবার রাখবো যদি লাগে বোঝানোর জন্য। ওকে, তারপর দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে
7.5 ডেসিমিটার দেওয়া আছে। পরে দেখছি প্রস্থ কত আছে 6 ডেসিমিটার, উচ্চতা কত দেওয়া আছে 5.4 ঘন ডেসিমিটার। ঘন কি রয়েছে ডেসিমিটার, থাক এরকম। তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে গুণ করব। তাহলে 75-এর সাথে 6 গুণ করে দেখো কত আসছে। 75 আর 6 গুণ করলে কত হবে দেখো, 5 6 30, শূন্য হাতে কত 3, 6 7 42, 7 3 কত 45, 450, তাই তো। তাহলে 450 আসছে, তার সাথে কত গুণ করছে 54। এই শূন্যটা পরে নিচ্ছি, শূন্য একটা এক শূন্য থাকছে পরে নিচ্ছি, এটা মনে করো এখন নেই, পরে একটা শূন্য নেবো আমরা এক্সট্রা। তাহলে এখানে কত গুণ করবো এবার, এবার আমরা গুণ করবো হচ্ছে 54 দিয়ে। 54 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 4 5 20, শূন্য হাতে কত থাকে 2, তাই তো। 4 4 16 আর 2 কত হয় 18। তারপরে এই গুণ চিহ্ন, 5 5 25-এর 5, হাতে কত 2, এটা কত 4 5 20 আর 2 কত হবে 23। তাহলে কত আসছে দেখো, এই শূন্য আসছে 8 আর 5-এ 13, 2 একে 3, একে কত 4 5 আসছে, 253 আসছে না। তাহলে আমাদের কোথায় ভুল হয়েছে গুণ করা মনে হচ্ছে, দেখে না একবার, ভুল হয়েছে নাকি দেখে না একবার। 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, আর 4 5 20, 5 5 25-এর 5, হাতে কত 2, এই যে 4 5 20 আর 2 22, এই যে এটা 2 হবে। তাহলে এটা 5, এটা কত 3 আসবে, মানে 243, তারপরে একটা জিরো আসবে। তাহলে গুণ করলে এই পুরো জিনিসটা গুণ করলে আসছে 243, তারপর দুটো জিরো। এবার কয় ঘর পর দশমিক রয়েছে, এর এক ঘর আর এর এক ঘর, মানে কয় ঘর হলো 2 ঘর। তাহলে ডান দিক থেকে 2 ঘর যাও 1 2, তাহলে কোথায় বসবে 2 ঘর পরে, মানে এই জায়গাটায় বসবে দশমিক। বোঝা যাচ্ছে, এই জায়গাটা দশমিক বসেছে, এই জায়গাটা। এই যে এত কি হবে ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটারকে আমরা কিভাবে লিখতে পারি 243 ঘন ডেসিমিটার। বোঝা গেছে, তার মানে কত এসছে আয়তন আমাদের 243 ঘন ডেসিমিটার এসছে, 243 ঘন ডেসিমিটার। তারপরে কি চেয়েছে পড়ো একবার, তারপরে দেখো কি চেয়েছে, বলছে চা ভর্তি বাক্সটির ওজন এত গ্রাম, চা ভর্তি বাক্সটির ওজন এত গ্রাম, আর খালি বাক্সের ওজন কত দেওয়া আছে 3.75। খালি বাক্সের ওজন কত দেওয়া আছে 3.75, ভালো করে বোঝার জিনিস আছে। এইবার ছবিটা আমাদের আবার আঁকতে হবে। দেখো এই ছবিটা আঁকানোর পর আবার একটা স্লাইড নিয়ে নেবো, অসুবিধা নেই। এই একটা বাক্স আঁকাচ্ছি আমরা, এর মধ্যে চা রয়েছে। এই বাক্সটায় কি রয়েছে, চা রয়েছে। এই বাক্সটার মধ্যে কি রয়েছে, চা রয়েছে, চা। তাহলে বাক্সটার মধ্যে চা রয়েছে, তা চা সহ বাক্সের ওজন, চা সহ বাক্সের ওজন কত দেওয়া আছে, চা সহ বলছে যে চা ভর্তি বাক্সটার ওজন কত দেওয়া আছে 52.35। তাহলে কত এসছে এটা 52.350 কেজি এসছে চায়ের ওজন। খালি বাক্সের ওজন মানে খালি চা নেই যখন, তখন তার ওজন কত দেওয়া আছে 3.75। তখন তার ওজন কত দেওয়া আছে 3.75। খালি চায়ের ওজন কত দেওয়া আছে 3.75, 3.750 নিয়ে নাও। তাহলে খালি চায়ের ওজন কি করে পাবো, চায়ের ওজন কি করে পাবো, আমি পুরোটা থেকে পুরোটা মানে বাক্সের ওজন সহ চায়ের ওজন, চায়ের ওজন সহ বাক্সের ওজন রয়েছে, মানে বাক্স সহ চায়ের ওজনটা করে নিচ্ছি, কত এসছে 52.350। তার থেকে যদি খালি বাক্সের ওজন বাদ দিয়ে দিই, তাহলে কিসের ওজন পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে আমার কিসের ওজন, খালি চায়ের ওজন। খালি কিসের পড়ে থাকবে, চায়ের ওজন। তাহলে এখানে চা, এখানে বাদ দিলে কত আসছে দেখো, শূন্য শূন্য মিলছে। 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে কত 1, এখানে 4 আসছে। তাহলে 52 থেকে 4 বাদ দিলে কত হয়, 52 থেকে 4 বাদ দিলে কত হবে 48, মানে 48.600, মানে 48, মানে কত এসছে 48 কেজি 600 আসছে। তাহলে কত এসছে চায়ের ওজন কত এসছে 48.600। বোঝা যাচ্ছে কি বললাম, চায়ের ওজন কত এসছে 48.600। তাহলে এইটাই হচ্ছে চায়ের ওজন, এইটাই কিসের ওজন, চায়ের ওজন। এই চাটাই এখানে রয়েছে, এই চাটাই কার মধ্যে রয়েছে, এখানে রয়েছে। তাহলে এ যতটা স্থান নেবে সেইটাই কিসের ওজন, আয়তনের সমান হবে, এর আয়তনের সমান। তাহলে এর আয়তন তো বের করেছি আমরা, এর আয়তন বের করেছিলাম কত 243। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজনই তো ওটা রয়েছে না, এটা রয়েছে। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে এইটা আমাদের। তারপরে আমরা একটা স্লাইড নেব, তাহলে আমরা কি লিখবো 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন, চা এর ওজন কত হবে, আমাদের ছিল 52 কত ছিল 52.350 ছিল না, হ্যাঁ 350। তার থেকে আমাদের কত বাদ দিতে হবে 3.75 কেজি বাদ দিয়ে দাও, একটা জিরো নিয়ে নাও। তাহলে এত কেজি বাদ দিলে এইটাই হচ্ছে চায়ের ওজনের সমান হবে, এত ঘন ডেসিমিটার চায়ের ওজনের। কত আসছিল আমাদের, বিয়োগ করে দেখেছি 48.6, এত কেজি এসছিল।
সিক্স এর পরে তুমি দুটো জিরো জিরো নাও বা না নাও, কোনো ব্যাপার না। এত ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন চেয়েছে বইয়ে। কত চেয়েছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। তাহলে দেখো এত মানে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 48.6 বাই কত? 243। এত কেজি। 3 × 6 = 24, 2 × 48, তাহলে এটা কাটছে, তাহলে কত পড়ে থাকছে? 0.2 হচ্ছে, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 0.2। তাহলে কত পড়ে থাকছে? 0.2 কেজি। 0.2 কেজি মানে কত? 0.2 ইন্টু 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে এত গ্রামে নিয়ে গেলাম, তাহলে কি হবে? এই দশমিক মানে একটা জিরো কেটে দিলাম, তাহলে এই জিরো আর জিরো কাটছে, তাহলে কত পড়ে থাকছে? 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত এসছে? 200 গ্রাম। ইম্পর্টেন্ট অঙ্ক। পরেরটায় চলে আসো। 13টা কি বলছে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, বেধ দেওয়া আছে 1 মিলিমিটার, বেধ মানে মোটা, প্রস্থটা দেওয়া আছে 1 মিলিমিটার, প্লেটটির ওজন এত দেওয়া আছে। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত চেয়েছে? তাহলে কি চেয়েছে? এক্স এর মান কত? তাহলে দেখো বলেছে বর্গাকার ভূমি চেয়েছে, বর্গাকার ভূমি, বর্গাক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থও কি হবে? তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থও কি হবে? এক্স হবে। আর বেধ মানে এখানে তাহলে উচ্চতা, এই মিলিমিটার মানে উচ্চতা হবে, এটা তার উচ্চতার মধ্যে আসবে। এটা তার উচ্চতার মধ্যে আসবে। বোঝা যাচ্ছে কি বললাম? এত মিলিমিটার উচ্চতা হবে। তাহলে 1 মিলিমিটার রয়েছে, মিলিমিটারকে আমরা এগুলো কিসে রয়েছে? সব সেন্টিমিটার রয়েছে, সবগুলোই সেন্টিমিটার রয়েছে, তাহলে এখানে সেন্টিমিটার রয়েছে। তাহলে প্রথম কাজ, 1 মিলিমিটারকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 1 মিলিমিটার সমান সমান কত হয় দেখো? মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে গেলে কি করতে হবে দেখো? 1 মিলিমিটার সমান সমান, এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে কি হয়? 10 দিয়ে ভাগ করতে হয়, মানে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার হয়। বোঝা যাচ্ছে কি বললাম? 1 সেন্টিমিটার সমান সমান কি হয়? 10 সেন্টিমিটার মিলিমিটার হয়। তাহলে এটা ভাগ করলে কত আসছে? 0.1 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কি করে? বোঝা যাচ্ছে 0.1, কারণ কি একের পরে কটা শূন্য রয়েছে? একটাই, তাহলে এখানেও এক ঘর পর দশমিক আসবে। তাহলে আমাদের কাজ কি এবার? আমাদের কাজ হচ্ছে এর আয়তন বের করা। তাহলে এর কাজ কি? আমাদের আয়তন বের করা। তাহলে বর্গাকার প্লেটের আয়তন বের করে নিচ্ছি, বর্গাকার প্লেটের আয়তন। তাহলে আমরা লিখবো বর্গাকার প্লেটের আয়তন। বর্গাকার প্লেটের আয়তন কত হবে দেখো? বর্গাকার প্লেটের আয়তন সমান সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। লিখে নাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত কি হবে? ঘন। আয়তন মানে কি আছে? ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে? এক্স। প্রস্থ কত দেওয়া আছে? এক্স। উচ্চতা কত পেয়েছি? 0.1। এত কি হবে? ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার। বোঝা গেছে? এত ঘন সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা কাজ করি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এইটাকে আমরা দশমিক দিয়ে, এখানে তাহলে দরকার ছিল না এই চিহ্ন করা, আবার এখানে তুলে নিই তাহলে 10। তাহলে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার বাই কত? 10। এক্স স্কোয়ার বাই কত? 10। এত ঘন সেন্টিমিটার। এক্স স্কোয়ার বাই 10 এত ঘন সেন্টিমিটার। তারপরে কি বলছে দেখো? এইবার যেটা বলেছে সেইটা দেখো। বলছে প্লেটটির ওজন কত দেওয়া আছে? এত গ্রাম। প্লেটটির ওজন কত দেওয়া আছে? এত গ্রাম দেওয়া আছে। প্লেটটির ওজন কত দেওয়া আছে? এত দেওয়া আছে। যদি 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন এত গ্রাম হয়, বলছে এত, বলছে এবং প্লেটটির ওজন এত গ্রাম, যদি 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন কত দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন কত দেওয়া আছে? 8.4 গ্রাম। 8.4 গ্রাম। তার আমরা লিখছি, দেখো ভাষাটা লিখি, তাহলে আর বুঝতে সুবিধা হবে তোমাদের। দেওয়া আছে কি? 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন বা পিতলের ওজন, প্লেটই লেখো। এখানে কি দেওয়া আছে দেখে নিতে দাও। 1 ঘন পিতলের ওজন, ওই প্লেট মানে ওই প্লেটটা পিতলের তৈরি, ছাড়ো ওসব কি দরকার। 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন লিখে নিচ্ছি। 1 ঘন সেন্টিমিটার প্লেটের, পয়লা ইকার টয়কার র, প্লেটের ওজন কত দেওয়া আছে? 8.4 গ্রাম দেওয়া আছে। 1 ঘন সেন্টিমিটার। আমার কত বেরিয়েছে? আমার কত ঘন সেন্টিমিটার পেয়েছি? এক্স স্কোয়ার বাই 10। যদি 1 ঘনতে এত হয়, 2 ঘনতে কত হবে? 2 ঘন সেন্টিমিটারে কত হবে প্লেটের ওজন? 2 ইন্টু এটা,
কিন্তু আমার তো দুই দুই নেই, বইয়ে কত দেওয়া আছে? আমার তো দুই নেই, বইয়ে কত দেওয়া আছে? বই কত হচ্ছে বলো বলো বলো। যেটা বের করলাম আমরা খাতায় কত পেয়েছি? এক্স স্কোয়ার বাই 10। তাহলে আমার লাগবে কত? এক্স স্কোয়ার বাই 10 ঘন সেন্টিমিটার। প্লেটের ওজন কত হবে? 8.4 ইন্টু এক্স স্কোয়ার বাই 10, এত গ্রাম। বোঝা গেছে? এত গ্রাম। এই দশমিক তুলেও আমরা একটা 10 নিয়ে নিচ্ছি, আর এখানে কাটাকাটি করব, করার দরকার নেই। তাহলে 84 এক্স স্কোয়ার বাই 100, পরে একবারে কাটাকাটি করব, এত গ্রাম এসছে। বোঝা যাচ্ছে কি বললাম? এত গ্রাম। এইটা হচ্ছে টোটাল প্লেটের ওজন। এটাই কি টোটাল প্লেটের ওজন, মানে টোটাল আয়তন যদি 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন এত হয়, তাহলে টোটাল আয়তন কত? এইটা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে সেটা কি পাবা? সেটা টোটাল প্লেটের আয়তন পাবা। সেটা কি পাচ্ছি আমরা? টোটাল প্লেটের আয়তন। তাহলে টোটাল প্লেটের আয়তন আমরা পেয়েছি কত? সরি, টোটাল প্লেটের ওজন কত পেয়েছি? 84 এক্স স্কোয়ার বাই 100। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে দেখো কি করছি। সবার শেষে যেটা এসছে কত? 84 এক্স স্কোয়ার বাই 100। তাহলে 84 এক্স স্কোয়ার বাই 100, এইটা সমান সমান বইয়ে কত দেওয়া আছে? দেওয়া আছে 4725। 4725 কত দেওয়া আছে? 4725। 4725 নিচে 1 করো, কোনাকুনি গুণ করো। তাহলে 1 দিয়ে গুণ করলে 84 এক্স স্কোয়ার সমান সমান 7 4 2 5, 4 7 2 5 ইন্টু 100, তাই হবে। বা এক্স স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারি? এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি 4725 ইন্টু 100 বাই 84, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা এবার কাটাকাটি করব। প্রথম কথা, আমরা একে কত দিয়ে কাটবো? 4 দিয়ে কেটে দিচ্ছি। 4 দিয়ে কাটলে এটা কত হয়? 21 হয়। 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4। এটা দেখো 4 দিয়ে কাটলে কত হয়? 25। এইটা 21 দিয়ে একবারে কেটে দিচ্ছি। দেখো 21 দোকানে কত হয়? 42। এখানে ভাগ করে দেখে দিচ্ছি একবার, যদি না বুঝতে অসুবিধা হয়। তো দেখো 21 দোকানে কত হয়? 42। তাহলে কত নামছে? এটা 5 নামছে, আর এটা কত নামছে? 2 নামছে। 21 দোকানে আবার কত হবে? 42 হবে। কত নামছে? 0, এটা 1, আর এই 0 5। 5 দিয়ে দেখো 5 একে 5, 5 দোকানে 10, তাহলে কত আসছে? 105। তার মানে বোঝা গেছে কত আসছে? 225। মানে 21 দিয়ে একবারে কাটলে কত হয়? 225 হয়। এটা দিয়ে কাটলে 225। তাহলে এইটা আমাদের লাগবে না, তাও এখানে রেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত এসছে আমাদের? 225 ইন্টু 25, তাই তো? তাহলে আমরা এবার কি করব? বা এক্স সমান সমান করব। বা এসছে এক্স স্কোয়ার সমান সমান, লিখে নিচ্ছে এই পাশে আবার 225 ইন্টু 25। বা এক্স সমান সমান কত হবে? √, 225 ইন্টু 25। বা এক্স সমান সমান কত হবে? 25। 225 কি করে হয়? 15, আর 15 গুণ করলে 225 হয়। ইন্টু রুটের ভেতরে 5 আর 5, 5 5 গুণ করলে 25। তাহলে বাইরে কোনটা আসবে দেখো? যেহেতু এক্স পজিটিভ হয়, এখানে লিখবো। যেহেতু ওখানে রুট ওখানে নিয়েছি, তাহলে ওখানে রুট লিখতে হবে। রুটের ওখানে প্রথমে লিখতে হয়, এখানে নয়। তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা। এখানে কি লিখবো? যেহেতু এক্স ধনাত্মক, কারণ কি এক্স পজিটিভ, এক্স যদি ধনাত্মক হয় তাহলে এখান থেকে কত বেরোবে? একটা 15 বেরোবে, আর একটা কত বেরোবে? 5। তাহলে 5 15 কত হয়? 75। 75 কি এসছে? 75 একক কিসে ছিল? সেন্টিমিটারে ছিল। হ্যাঁ, 75 সেন্টিমিটার। তাহলে কি এসছে? 75 সেন্টিমিটার। এবার কি চেয়েছে দেখো? এক্স এর মানই চেয়েছিল যত সম্ভব। কি চেয়েছিল? যে এক্স এর মান কত? এক্স মানে প্লেটের দৈর্ঘ্য। অতএব আমরা নিচে লিখবো প্লেটের দৈর্ঘ্য। প্লেটের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার। প্লেটের দৈর্ঘ্য কত এসছে? 75 সেন্টিমিটার। পরে কোশ্চেন চলে আসো। 14টা কি বলছে দেখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে চাঁদমারি, বলছে চাঁদমারির রাস্তায়, হ্যাঁ চাঁদমারির রাস্তায় কি বলছে? চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, রাস্তাটি তৈরি করতে যদি মোট এত মাটি লাগে, কত মাটি লেগেছে? এত মাটি লাগে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত? বোঝা গেছে? প্রতিটি গর্তের গভীরতা কত মানে কি? একটা
রাস্তা করবে, একটা রাস্তা চওড়া করবে, একটা রাস্তা চওড়া নয় উঁচু করবে, একটা রাস্তা উঁচু করবে, তাহলে রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত করে, মানে আয়তঘনাকার গর্ত করেছে, এরকম গর্ত, এরকম গর্ত করেছে যারা হচ্ছে আয়তঘনাকার দেখতে। বোঝা গেল কি বললাম? আয়তঘনাকার দেখতে, আয়তঘনাকার দেখতে, গর্তগুলো কি হবে? আয়তঘনাকার দেখতে। তাহলে এই মাটিটাই ওপরে ফেলেছে, তাহলে এর যা আয়তন ওই মাটির আয়তনের সমান। মানে গর্ত মাটিটা তো ফেলছে, রাস্তা রাস্তার চারপাশে মাটি তুলেই রাস্তা উঁচু করছে, তাহলে ওই সাইডের যে যতটা জায়গা তুমি গর্ত করে তুলেছো মাটিটা, তার যে আয়তন আর রাস্তার উপরে যে মাটি ফেলছো তার আয়তন কি হবে? সমান হবে। তার আয়তন কি হবে? সমান হবে। তাহলে প্রতিটা গর্তের গভীরতা কি বলেছে? চেয়েছে, তাহলে প্রতিটা গর্ত সমান, প্রতিটা গর্তেও সমান বলেছে, বলে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি প্রতিটা গর্ত কত, প্রতিটা গর্তের গভীরতা কত? এক্স। তাহলে দেখো, ধরি ধরি প্রতিটি গর্তের গভীরতা এক্স। এক্সটা কিসে নেবো? কিসে রয়েছে দেখো, সব এককগুলো মিটারে রয়েছে, এক্স মিটার। প্রতিটি গর্তের গভীরতা কত? এক্স মিটার। তাহলে একটি গর্তের আয়তন বের করে নি। অতএব একটি গর্তের আয়তন কত হবে? একটি গর্তের আয়তন সমান সমান গর্তের আয়তন, একটি গর্তের আয়তন কি হবে? আয়তন মানে কি? আয়ত ঘনাকার চেয়েছে। আয়তন মানে কি? যার কি হবে? আয়ত ঘনাকার মানে কি? যা আয়ত ঘনাকার চেয়েছে, তো তাহলে তার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তাহলে একটি গর্তের আয়তন মানে কি? সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে? ঘন একক হবে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 14, প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 আর 8। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 14, প্রস্থ দেওয়া আছে 8, উচ্চতা কত? এক্স, এত ঘন মিটার। তাহলে এটা গুণ করে কত আসছে? 8 × 14 কত হয়? 112 হয়। 4 × 8 = 32, 2 হাতে 3, 8 × 8 = 3, 11 দেখিয়ে দিলাম, এত ঘন মিটার। একটি গর্তের, গর্ত কতগুলো রয়েছে? 30টি গর্ত রয়েছে। তাহলে 30টি গর্তের আয়তন কত হবে? অতএব 30টি গর্তের আয়তন কত হবে? একটা গর্তের যদি এত হয়, 30টা গর্তের কত হবে? 30 ইন্টু এটা ইন্টু 112 এক্স, এত ঘন মিটার। মানে কত আসছে? 3 × 36, 3 × 1 = 3, 3 × 36 মানে 300, মানে 336, তারপর একটা জিরো, এত ঘন মিটার এসছে, মানে 3360 এত মিটার এসছে। এরপরে কি বলেছে দেখো, বলছে ওই রাস্তাটা তৈরি করতে মোট মাটি লেগেছে কত? এত। আর আমার মাটি লাগছে কত? এখানে দেওয়া আছে মাটি, মাটি দেওয়া আছে 3360, আর ওই মাটি এখানে কত দেওয়া আছে? 2520 ঘন মিটার। তাহলে কি হবে? তাহলে এই মাটি আর ওই মাটি কি হবে? সমান হবে। মানে এই মাটির আয়তন আর ওই মাটির আয়তন কি? সমান। তাহলে সমান হলে প্রশ্নানুসারে লেখো। প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? এইটা এসছে আমার 3360 এক্স, আর ওইটা ছিল কত? 25, তারপরে 20, 2520। আমরা কি করব? এক্স সমান সমান লিখব। এক্স সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে আছে 2520, আর নিচে কত আছে? 3360। এই শূন্য আর শূন্য কাটছে, এটাকে আমরা একবারে কাটার চেষ্টা করছি। একবারে কাটলে কত হবে দেখো, একবারে যদি করো 84 দিয়ে যদি কেটে দিই, 84 দিয়ে যদি আমরা কাটি, 3 × 4 = 12, 3 × 3 = 24, 25, হ্যাঁ 84 দিয়ে দুটোই কাটছে, দেখো এটা 3 হচ্ছে। 84 দিয়ে কি করে দেখো, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 8 = 24, 1 × 25, এটাকে 84 দিয়ে কাটো। 84 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 84 দিয়ে এটা যদি কাটো 4 ঘর হচ্ছে, 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 8 = 32, 1 × 33। মানে নিচে কত আসছে? 4। বা এক্স এর মান কত এসছে তাহলে? 3/4, 3/4, 3/4 এত কি আসবে? এত মিটার আসবে, এত মিটার আসবে। মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও। এই মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 সেন্টিমিটার হলো, 4 দিয়ে কাটলে 4 × 25 কত হয়? 75। তাহলে এক্স এর মান কত এসছে আমাদের? 75 সেন্টিমিটার। তাহলে কি লিখবো? তাহলে কি লিখবো? গভীরতা কত? অতএব প্রতিটি গর্তের গভীরতা, প্রতিটি গর্তের গভীরতা 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার।
বলছে ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য মানে একটা প্রান্তের দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে হিসাব করো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে বহুবার এসছে, আগেও আসবে। তো দেখো কি করছি, ধরে নিচ্ছি প্রতিটা বালতিতে এক্স লিটার জল ধরে। এখানে কোনো একক দেওয়া আছে? দেওয়া নেই, ঠিক আছে, ধরে নিচ্ছি। ধরি, এই যে লিটারে চেয়েছে, এটাই ভাবছিলাম যে লিটার ধরবো না অন্য কিছু। ধরি প্রতিটি বালতিতে প্রতিটি বালতিতে প্রতিটি বালতিতে কত? প্রতিটি বালতিতে এক্স লিটার জল ধরে। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? এক্স লিটার জল ধরে। তাহলে 64 বালতিতে কত লিটার জল উঠবে? তাহলে 64 বালতিতে জলের পরিমাণ কত হবে তাই বলো? 64 বালতিতে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ একটা বালতিতে কত? এক্স লিটার। দুটো বালতিতে কত হবে? 2x। তিনটে বালতিতে কত হবে? 3x। তাহলে 64 বালতিতে কত হবে? 64x, বা 64 × x ও করতে পারবা। এত কি হবে? লিটার হবে। এত কি হবে? লিটার হবে। যেহেতু এটা মিটারে রয়েছে, যেহেতু এটা মিটারে আছে, মিটার থেকে প্রথম আমরা কিভাবে চেঞ্জ করবো দেখো। তাহলে 64 লিটার আছে, এটাকে আমরা বলছি 64 লিটার x ঘন ডেসিমিটার। এর মানে কি? মানে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার হয়। যদি কোথাও না বুঝে থাকো তাহলে খাতার এক জায়গায় লিখে রাখো, 1 লিটার সমান সমান 1 লিটার সমান সমান কত হয়? 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার। 1 লিটার সমান সমান কত হয়? 1 ঘন ডেসিমিটার। ওখানে 1 লিটার ছিল, এর আগে কিছু নেই মানে তো ওয়ান আছে। এরকমও করতে পারি 64 × 1। বোঝা যাচ্ছে কি বললাম? 64 তো করতে পারতাম। তাহলে এইটাকেই আমরা বলছি 1 ঘন ডেসিমিটার। মানে এই যে এটা যেটা রয়েছে 1 লিটার, যেটা রয়েছে 1 লিটার, যেটা রয়েছে এই 1 লিটার মানে কত লিখবো? 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার। তাহলে এত লিটার মানে কত হবে? এত ঘন ডেসিমিটার হবে। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার যেটা বলেছে সেটা দেখো, প্রশ্নের দিকে আরেকবার পড়ো। বলছে চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, মানে যে চৌবাচ্চাটা আছে সেটা হচ্ছে আয়ত ঘনাকার চৌবাচ্চা, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম থাকবে। ঘনাকার চৌবাচ্চা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সেম হবে। এইভাবে একটা চৌবাচ্চা আছে এরকম, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 1.2 মিটার। এই 1.2 মিটারকে আমরা কিসে নিয়ে চলে যাব? ডেসিমিটারে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা। 1.2 মিটার সমান সমান আমরা কত লিখতে পারি? 1.2 মিটার সমান সমান 1.2 কে আমরা 10 দিয়ে যদি গুণ করি সেটা কিসে চলে আসলো? ডেসিমিটারে। কিসে আসলো? ডেসিমিটারে। তাহলে এইটা তুললে, দশমিক তুললে 10 আসবে। এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে কত আসছে? 12 ডেসিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম? 12 ডেসিমিটার। তাহলে হচ্ছে চৌবাচ্চার আয়তন বের করে নাও। তাহলে টোটাল চৌবাচ্চার আয়তনটা বের করে নিচ্ছি। তাহলে চৌবাচ্চার আয়তন, অতএব আমরা কি লিখতে পারি? চৌবাচ্চার আয়তন বা চৌবাচ্চাটির আয়তন লিখে নাও। চৌবাচ্চাটির আয়তন সমান সমান কত হয়? বাহুর কিউব হয়। বাহু কত এসছে? 12। 12-র কিউব হবে, এত কি হবে? একক। ঘন ডেসিমিটার। 12-র কিউব মানে 3টে 12 গুণ। 12-র কিউব মানে 3টে 12 গুণ। এইভাবে 3টে 12 গুণ করলে কত হবে? 3টে 12 গুণ করলে 17 × 8। আমার এমনি ডাইরেক্ট মনে আছে 12-র কিউব মানে কত হয়? 1728 হয়। 1728। তাহলে কি হবে? এত ঘন ডেসিমিটার হবে। বোঝা যাচ্ছে কি বললাম? এত ঘন ডেসিমিটার। এইবার বইয়ে কি বলেছে দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। বলছে ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, ওই যে চৌবাচ্চাটা ঘনক আকৃতি, চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। 1/3 মানে কি? যেটা রয়েছে টোটাল, যদি টোটাল 3 লিটার জল ওর মধ্যে ধরে তো 1 লিটার জল উঠে গেছে, পড়ে থাকছে কত?
2 লিটার কার মধ্যে? তিনের মধ্যে। তাহলে তিনের মধ্যে 2 লিটার পড়ে থাকবে, তিনের মধ্যে 2 লিটার পড়ে থাকবে। আর আমার 64 বালতিতে কত লিটার জল উঠছে? 64 এক্স। তাহলে এই 64 এক্স এর মানে কি আমরা বলতে পারি না? 64 এক্স এর মান হচ্ছে 2/3 ইন্টু 1728। কারণ টোটালটার মান কত? টোটালটার মান হচ্ছে এইটার আয়তন কত দেওয়া আছে? এইটার আয়তন দেওয়া আছে 1728। এই 1728 মানেই কত? এই 3। মানে 3-এর মানেই 1728। তাহলে 2-এর মান এইভাবে বের করার দরকার নেই। তাহলে আমরা লিখবো যে 1728-এর মধ্যে 2/3 কত হয় সেটাই। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখছি দেখো এবার। প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো দেখো। প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে 64 এক্স সমান সমান 2/3। 2/3 ইন্টু কত আছে? 1728 দেওয়া আছে। 2/3 ইন্টু 1728 দেওয়া আছে। তাহলে কোনো কিছু কাটাকাটি যদি হয় দেখো, তাহলে আমরা কি করব? এখান থেকে এক্স এর মান বের করে নিই। এক্স সমান সমান কত হবে তাহলে? 2 ইন্টু কত আসছে? 1728। একবারে নিচে পরের লাইনে কাটছি। আর নিচে কত থাকছে? 3 ইন্টু কত আসবে সঙ্গে? 64 ইন্টু কত আসছে? 64। তাহলে 2 দিয়ে যদি এটাকে তুমি কাটো, 32 দোকানে কত হয়? 64 হয়। আর এটা যদি কাটবে একবারে, দেখছি কাটে কিনা, তো একবারে দেখো 2 দিয়ে কেটে দাও আগে এটাকে। 3 দিয়ে তো কাটবে না মনে হয়। 3 দিয়ে কাটবে? 8 আর 2 10 17 আগে 18। হ্যাঁ 3 দিয়েও কাটবে। এটা 3 দিয়ে কেটে দাও তাহলে। 3 দিয়ে কাটলে কত আসছে? 3 5 15। 17 থেকে 15 বাদ দিলে কত হয়? 22। 17 থেকে 15 বাদ দিলে কত থাকছে? 2 আর 2 মানে 22। 22 3 7 21, 3 6 18। আর 32 দিয়ে এটাকে একবারে কেটে যাবে। এক সমান সমান তাহলে কত আসছে? ভাগ করে দিয়ে দিচ্ছে একবারে বাই 32। ভাগ করলে কত আসছে দেখো? 32 একে 32। কত নামছে? এটা 5 নামছে। এটা কত নামছে? এটা 2 নামছে। আর এটা কত? 6। তাহলে 8 দিয়ে দেখো, 8 দোকানে 16, 6 হাতে 1, 3 আটা 24 আর একে কত? 25। তাহলে কত এসছে? 256 মিলেছে। তাহলে এবার আমরা কি লিখতে পারি? অ্যান্সারটাই লিখতে পারি যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে? 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরবে। প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরবে। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে? 18 লিটার জল ধরবে। তারপরেরটা দেখো কি বলছে, 16টা। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, আর ভালো অঙ্ক এটাও। কি বলছে? যে একটি ডিসলাই বাক্স রয়েছে। একটি ডিসলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি ডিসলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এত 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 দেওয়া আছে। একটি ডিসলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। একটি ডিসলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। আর বলেছে 1 গজ মানে কি? 1 গজ মানে হচ্ছে 12 ডজন। কিন্তু যদি একটি ডিসলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত? তবে তার কি চেয়েছে? উচ্চতা কত চেয়েছে। তো প্রথম কথা যেটা লেখা আছে দেখো, 28 কি রয়েছে? ডেসিমিটার রয়েছে। তাহলে 2.28 নয়, সরি, 2.8 ডেসিমিটার রয়েছে। সেইটা 2.8 ডেসিমিটারকে আমরা কিসে নিয়ে চলে যাব? প্রথম কথা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো 2.8 ডেসিমিটার মানে কত লিখতে পারি? তাহলে 2.8 ইন্টু 10। 10 দিয়ে গুণ করলে কিসে চলে গেল? সেন্টিমিটারে। তাহলে কত হবে 10 দিয়ে গুণ করলে? এই দশমিক তুললে 10 নিচ্ছি, এই 10 আর এই 10 কাটছে, তার মানে কত পড়ে থাকছে? খালি 28। তাহলে 28 সেন্টিমিটার। একইভাবে 1.5 ডেসিমিটার মানে কত হবে? 1.5 ইন্টু 10 এত সেন্টিমিটার। দশমিক তুললে 10, এই শূন্য আর এই শূন্য কাটছে, কত আসছে? 15 সেন্টিমিটার। একইভাবে 0.9 ডেসিমিটার মানে কত হবে? সমান সমান 0.9 ইন্টু কত? 10। এই দশমিক তুললে কত হবে? 10 এত সেন্টিমিটার। তাহলে এই 10 আর 10 কাটছে, কত পড়ে থাকছে তাহলে? 9। তাহলে 9 সেন্টিমিটার। বোঝা আছে কি বললাম? তাহলে আয়তন বের করে নাও। তাহলে কি করবো আমরা? প্রথম কথা আয়তন বের করে নেব। কি চেয়ে আয়তন চেয়েছে? দেশলাই বাক্সের আয়তন। একটি দেশলাই বাক্সের আয়তন চেয়েছে, একটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে টোটাল আয়তনটা বের করে নাও আগে। 1 গজ দেশলাই বাক্সের আয়তন বের করে নিচ্ছি। তাহলে কি লিখবো? অতএব 1 গজ দেশলাই বাক্সের আয়তন, 1 গজ
ফলা দন্তেশ্ব এক গজ দেশলাই বাক্সের আয়তন, দেশলাই বাক্সের আয়তন সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত কি হবে, এত কি হবে বলো, ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 2.8, 2.8 মানে কত লিখেছিলাম 28, তাহলে 28 দৈর্ঘ্য দেওয়া আছে 28, প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 15, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে 9। এত কি হবে, ঘন সেন্টিমিটার। এগুলো ঘন সেন্টিমিটারে নিয়ে গেছি আমরা, কারণ কি পরের দিকে সেন্টিমিটার ছিল, কেন সেন্টিমিটারে নিয়ে গেছি, কারণ এইগুলো সেন্টিমিটার রয়েছে জন্য, অথবা এইগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হতো। তাহলে এটা গুণ করলে কত আসছে দেখো, এইটা যদি গুণ করো তাহলে 28 আর 15 আর 9 গুণ করে, 28 আর 15 গুণ করলে কত হবে দেখো, গুণ করে দেখিয়ে দিচ্ছি। ৫ × ৪০ শূন্য হাতে কত 4, ৫ দুগুণে 10 আর 4 কত হবে 14, ইন্টু ৮ একে 8, 2 একে 2 কত নামছে শূন্য, ৮ আর 4 12, 2 হাতে কত 1, 2 একে 3 একে 4, এবার একে কত দিয়ে গুণ 9 দিয়ে, 9 দিয়ে গুণ করলে শূন্য, আর 9 দুগুণে 18, 8 হাতে কত 1, 4 9 36, আর একে কত হবে 37। তাহলে কত এসছে আমাদের 3780 ঘন সেন্টিমিটার। বোঝা গেছে, 3780 ঘন সেন্টিমিটার এসছে। এইবার যেটা তোমাকে বুঝতে হবে দেখো, বলছে একটি দেশলাই বাক্সের আয়তন কত, একটি দেশলাই বাক্স মানে একটা স্লাইড নিয়ে বোঝাচ্ছি। একটা বড় এক গজ রয়েছে, একটা বড় গজ রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার তাকে যদি আমি আঁকানোর চেষ্টা করি তার ছবিটা, তাহলে এইটা হবে, এইটা হবে, এইটা হবে। এই বাক্স রয়েছে, যদি এই বাক্স থাকে, তারপরে দেখো এই বাক্স যদি থাকে, এই বাক্সের মধ্যে কি রয়েছে, এই বাক্সের মধ্যে 1 ডজন করে, এই বাক্সের মধ্যে কি রয়েছে, এই বাক্সের মধ্যে হচ্ছে দেখো কি রয়েছে, 1 গজ মানে কত 12 ডজন, 1 গজ মানে কত 12 ডজন, 1 গজ মানে কত 12 ডজন, মানে 12 ডজন কি রয়েছে, দেশলাই বাক্স রয়েছে। 12 ডজন মানে এরকম ছোট ছোট 12 ডজন দেশলাই বাক্স রয়েছে। এইভাবে 12 ডজন কতগুলো রয়েছে, দেশলাই বাক্স রয়েছে। বোঝা যাচ্ছে কি বললাম, 12 ডজন দেশলাই বাক্স রয়েছে। 1 ডজন আবার 1 ডজনে কতগুলো ইয়ে রয়েছে, 1 ডজনে কতগুলো বাক্স রয়েছে 12টা। তাহলে 1 ডজনে কতগুলো বাক্স থাকে, 12টি বাক্স থাকে। আমাকে এই রকম 12টি ডজন, এবার বলেছে দেখো 12 ডজনে, 12 ডজনে কতগুলো টোটাল বাক্স থাকবে, 12 × 12 মানে তোমার 12 ডজন কি রয়েছে, ড বর্গীর জ দন্তের ন, এই ডটা ঠিক করে লিখে নে দাঁড়াও, ড বর্গীর জ দন্তের 9 ডজন, 12 ডজন কি রয়েছে দেশলাই বাক্স, দেশলাই, দেশলাই বাক্স রয়েছে। 12 ডজন যদি দেশলাই বাক্স থাকে, তাহলে এখানে টোটাল বাক্সর সংখ্যা কত, 12 ডজন হচ্ছে 1 ডজনে কতগুলো বাক্স থাকে 12টি, তাহলে 12 গুণ করলে কত হবে 144টি। তাহলে 144টি বাক্স রয়েছে, 144টি বাক্স রয়েছে, এর মধ্যে পুরো আটকে থাকবে এর মধ্যে। তাহলে 144টি বাক্সের আয়তনই কত রয়েছে, 144টি বাক্সের আয়তনই কোনটা হবে এইটা। তাহলে একটা বাক্সের আয়তন কত হবে, তাই একটি দেশলাই বাক্সের আয়তন চেয়েছে, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে বাই 144। তাহলে আমরা কি করছি দেখো, একটা স্লাইড নিয়ে নিচ্ছি কারণ ওটা মুছছি না। তাহলে আমরা লিখছি 144টি দেশলাই বাক্সের আয়তন, 144টি দেশলাই বাক্সের আয়তন কত দেওয়া আছে, কত বের করেছি আমরা 37, কত কোথায় গেল এখানে, এইটা 3780, কত আসছে 3780। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন চেয়েছি, একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে 3780 বাই কত হবে 144, বাই কত 144। তাহলে কাটাকাটি যাচ্ছে কিনা দেখো, প্রথম কথা কাটাকাটি যাচ্ছে কিনা দেখো, একটি দেশলাই বাক্সের আয়তন, তাহলে এত কি হবে ঘন সেন্টিমিটার, এখানেও ঘন সেন্টিমিটার ছিল, আমরা তো প্রথমে লিখিনি এই জায়গাটা। তাহলে এইটাকে আমরা কাটাকাটি করবো, তাহলে কাটাকাটি করার জন্য প্রথম কথা আমরা কি করতে পারি, প্রথম কথা আমরা একে 4 দিয়ে ভাগ করতে পারি, একেও 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এইটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো,
তিন চারা কত হয় 12, তিন চারা 12 হলে কত নামছে 2 আর 6 4 24, 4 6 কত হচ্ছে 24। আর এইটাকে যদি আমরা 4 দিয়ে কাটি কত আসছে 4 8টা, 4 নং দিয়ে কাটো, 4 নং কত 36, 4 নং 36 মানে হচ্ছে 1 আর 18, তাহলে 4 চারা 16, কত জমছে 2 আর 0, 4 5 20। এইবার যদি এইটাকে যদি আমরা কাটি 3 দিয়ে, 3 দিয়ে কাটলে কত হবে, এটা 3 দিয়ে কাটলে 12, আর এইটাকে 3 দিয়ে কাটলে কত হবে দেখো, 3 দিয়ে যদি কাটো 3 3 কে 9, তারপর 3 পূর্ণ কত হয় 45, আবার যাবে 3 দিয়ে, 3 5 8 9, 3 দিয়ে কাটছি, 3 ছাড়া 12, আর 3 দিয়ে কাটলে এটা কত হবে, 3 1 কে 3 0 5, আর কাটবে 2 দিয়ে কাটবে না, আর কাটবে না, তাহলে আমরা কি করব 105/4 করেছি, তাহলে 105/4 কে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে 105/4, 4 দোকানে কত হবে 8, কত নামছে 2 আর 5, 4 6 কত 24, কত নামছে 1, দশমিক নিয়ে নিচ্ছি 0, 4 দোকানে কত 8, কত নামছে 2, দশমিকের জন্য 0, 4 5 কত 20, মিলেছে 4 5 কত 20, তাহলে এখানে 5 হবে, তাহলে কত এসছে, তাহলে কত এসছে 26.25 এত ঘন সেন্টিমিটার, বোঝা আছে এত ঘন সেন্টিমিটার, তাহলে কত এসছে 2.26, বলছে 26.25 এত ঘন সেন্টিমিটার। তো দেখো আয়তঘনকের আজকে আমরা লেকচার নাম্বার 2 করলাম, এর আগে লেকচার নাম্বার 1 কমপ্লিট করেছি, তো সেখানেও কিছু অঙ্ক করেছি, আজকে আমরা 16 পর্যন্ত করলাম, 16 হয়তো দেখে নিই একবার কত দাগের ছিল এটা, 16 দাগের, এর বাকি পরের লেকচার নাম্বার 3 আমরা 17 থেকে স্টার্ট করব, তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।